নমস্কার, দ্য হেলদি টকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রিমা এবং আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি টাইফয়েড জ্বর নিয়ে। এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর সিঞ্জিনী ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কমিউনিটি মেডিসিন। স্বাগত আপনাকে দ্য হেলদি টকে। হ্যাঁ, নমস্কার। টাইফয়েড জ্বরটা কি, কেন এবং কিভাবে হয়, এটা যদি একটু আমাদের সংক্ষেপে বলেন। হ্যাঁ, টাইফয়েড জ্বর মেইনলি একটি ব্যাকটেরিয়াল ডিজিজ, ব্যাকটেরিয়া থেকে হয়। ব্যাকটেরিয়ার নাম স্যালমোনেলা টাইফি। এই ব্যাকটেরিয়া থেকেই টাইফয়েড জ্বর হয়। এটা মানে জীবাণু কন্টামিনেটেড যদি জল খাই আমরা বা খাবার খাই, সেই থেকেই টাইফয়েড হয়। টাইফয়েড হলে কি কি উপসর্গ দেখা দিতে পারে, মানে আমরা কি দেখলে বুঝবো যে একজনের টাইফয়েড জ্বরই হয়েছে? এটা অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে জ্বর নিয়ে এখনো আমাদের আউটডোরে এত জ্বর নিয়ে সবাই আসছেন। সেই জ্বর থেকে আলাদা করে যে টাইফয়েড, ডেঙ্গি না ম্যালেরিয়া, এইটা বোঝাটা একটু ডিফিকাল্ট। কারণ টাইফয়েডেও জ্বর হবে, জ্বরের সাথে সাথে বমি হতে পারে, পেটে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের ফিভার ক্লিনিক এখন সমস্ত সরকারি হাসপাতালে চলছে। সেই ফিভার ক্লিনিকে আমরা রুটিন ইনভেস্টিগেশন দিই 3 দিন জ্বর থাকলে। তাতে ডেঙ্গি এবং টাইফয়েডের জন্য যে ভিডাল টেস্ট এবং ম্যালেরিয়া, তিনটেরই একসাথে টেস্ট করা হয়। তারপর সেখান থেকে পজিটিভ বেরোলে অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট। আমরা কিভাবে শনাক্ত করব যে কারোর টাইফয়েড জ্বরই হয়েছে, মানে কি কি টেস্ট রয়েছে, টেস্টগুলো যদি একটু আপনি বলে দেন। হ্যাঁ, টেস্ট প্রথমত সমস্ত জ্বর বা সমস্ত অসুখেই যেটা করা উচিত সেটা হচ্ছে একটা কমপ্লিট হিমোগ্রাম, মানে তার সমস্ত টোটাল কাউন্ট, প্লেটলেট সব এই বিষয়ে টেস্ট। এবং যেটা টাইফয়েডই কিনা সেইটা ডিটেক্ট করার জন্য যে টেস্ট, তার নাম ভিডাল টেস্ট। সেই ভিডাল টেস্ট যদি পজিটিভ হয়, সেই টাইটার দেখে ওখান থেকে বার করা হয়। সেটা যদি পজিটিভ হয় তাহলে টাইফয়েড হয়েছে। টাইফয়েডের চিকিৎসা পদ্ধতি কি, মানে এর কিভাবে চিকিৎসা করানো হয়, এটা যদি একটু বলেন। টাইফয়েড মেইনলি আমরা ফ্লুরোকুইনোলোজ মানে অ্যান্টিব্যাকটেরিয়ালও দিই। সেটা বাড়িতে রেখে তার ট্রিটমেন্ট করা যায়। অনেক সময় ভর্তি করার দরকার পড়লে ভর্তি করতে হয়। এবং তার খাবারের দিকে, টাইফয়েডে ডায়েটটা খুব ইম্পর্ট্যান্ট, মানে কি কি খাবার খেতে হবে কি না খেতে হবে। হাই প্রোটিন ডায়েট যেটা আমরা বলি, সেই হাই প্রোটিন ডায়েট খেতে হবে এবং ফ্লুইডস বেশি করে খাওয়া প্রয়োজন। এইগুলোর দিকে খেয়াল রাখতে হবে। টাইফয়েড পেশেন্টকে আমরা যদি বাড়িতে রেখে কোনো রকম ভাবে শুশ্রূষা করতে পারি, মানে তাকে বাড়িতে রেখে কি কোনোভাবে সম্ভব চিকিৎসা করানো? হ্যাঁ, নিশ্চয়ই সেটা সম্ভব। যদি ডক্টর মনে করেন, যিনি দেখছেন, যে ফিজিশিয়ান, তিনি যদি মনে করেন যে বাড়িতে রেখে করা সম্ভব, সেটা ডেফিনেটলি হয়। কিন্তু তার একটা স্ট্রিক্ট ডায়েট, টাইফয়েডের ক্ষেত্রে যেটা এক্ষুনি বললাম, ডায়েটটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুব মেনে চলতে হবে। এবং কিছুদিন বাদে, মানে ওষুধ তো বটেই, ওষুধ যা দেওয়া হচ্ছে সেগুলো খেতে হবে এবং কিছুদিন বাদে আবার টেস্ট করতে হবে। যদি নেগেটিভ এসে যায় তাহলে তো ভালো। এবং টাইফয়েডের ক্ষেত্রে যদি ফিজিশিয়ান মনে করেন তাহলেই ভর্তি করা প্রয়োজন। বাড়িতে যদি এরকম টাইফয়েড পেশেন্ট থেকে থাকেন, তাহলে কি কি বিষয়ে আমাদের বাড়ির লোকের মাথায় রাখা উচিত, মানে তাকে কিভাবে টেক কেয়ার করব, বা টাইফয়েড যাতে না হয় তার জন্য যদি একটু কিছু বলে দেন আমরা আবার থাকতে পারি। হ্যাঁ, মানে টাইফয়েড যাতে না হয় সেটা প্রথম আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমাদের যেটা আমরা বলি ডাক্তারি ভাষায় সেফ ওয়াটার। এই সেফ ওয়াটার খেতে হবে, মানে কন্টামিনেটেড জল খাওয়া যাবে না। সেটা হচ্ছে প্রথম কথা। কন্টামিনেটেড ফুড, যেখানে সেখানে খাবার থেকেও অনেক সময় টাইফয়েড হয়, সেইগুলো আমাদের খুব মাথায় রাখতে হবে। এবং বাড়িতে যদি টাইফয়েড মানে ভিডাল পজিটিভ কোনো পেশেন্ট থাকেন, তাহলে যেগুলো বললাম যে তার ডায়েটের ওপর নজর দিতে হবে, তার মানে ওষুধ সে ঠিক করে খাচ্ছে কিনা। যেরকম যে কোনো অসুস্থ মানুষ যদি বাড়িতে থাকেন, যেগুলো দরকার সেইগুলোই দেখতে হবে। এবং সমস্ত জ্বরে যেটা আমরা বলি যে ফ্লুইড ইনটেক যাতে ঠিকঠাক করেন পেশেন্ট, সে ব্যাপারে নজর দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আজকের আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং আপনার কাছ থেকে সত্যি আজকের অনেক কিছুই আমরা জানতে পারলাম। হ্যাঁ, হেলথ টককেও আমার অসংখ্য ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক বন্ধুদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আবারও ফিরে আসবো নতুন পর্ব নিয়ে। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার।